গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা। বাইরের অবস্থা তো খুবই খারাপ। 8টার দেখে তো বোঝার উপায় নেই আর কি। হাওয়া দিচ্ছে, এত কুয়াশাগুলো ভেসে ভেসে আসছে, মনে হচ্ছে এইরকম মনে হচ্ছে আজকে। যাই হোক, কি আর করা যাবে। আর এর মধ্যেই আমার একটা গোলাপ ফুটেছে, গোলাপগুলো ফুটতে একটু টাইম লাগছে, ঠান্ডা পড়েছে তো ওই জন্যই। দেখো এই অবস্থাতে পুরো দেখলে মনে হয় হ্যাঁ সত্যিই তাই, ব্ল্যাকের ভাবটা খুব বেশি থাকে। তো যাই হোক, এগুলো ফুটবে আস্তে আস্তে, অনেক টাইম নিচ্ছে। কুড়ি যা এসেছিল এত টাইম লাগতো না অন্য টাইমে, ঠান্ডা পড়েছে বেশি আর টাইমটাও বেশি লাগছে। চলো একে একে কাজ শুরু করি। বাট এই ওয়েদারে সত্যি কথা বলতে কাজ করতে না একটু ওই হিমশিমই খেতে হয় আর কি। এখন তো জলে হাত দিতেই ইচ্ছে করছে না, কিন্তু দিতে তো হবেই। এখন বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। আর এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। ফ্রিজ থেকে তো আগে সবজি বার করতে হবে, আজকে তো আবার মঙ্গলবার, একটু নিরামিষই তো হবে অবশ্যই। ডাল করবো, কুমড়ো ভাজবো আর ঝিঙে আলু পোস্ত বানাবো। চলো, সবজি তো ফ্রিজ থেকে বার করলাম, তোমরা দেখলেই। তার আগে ভাবলাম যে ডালটা সেদ্ধ বসাই। ডাল সেদ্ধ বসাতে গিয়ে খেয়াল করলাম যে মুগ ডাল কৌটোতে শেষ হয়ে গেছে। তো প্যাকেট আনা থাকে, সেটা অসুবিধা নেই, ঢেলে নিতে হবে এই আর কি। তো আগে সেদ্ধটা বসিয়ে নিলে কি হবে, ডালটাও দিকে সেদ্ধ হতে থাকবে আর এদিকে আমার সবজিটাও কাটা হয়ে যাবে। আর কুমড়ো ভাজবো, কুমড়োটা কেটে কিছুক্ষণ নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে আমি মাখিয়ে রেখে দিই। কিন্তু এই কুমড়োটা ভীষণ ভালো, তাই চিনি দেওয়ার প্রয়োজনই হবে না, কারণ প্রচণ্ড মিষ্টি ছিল। আমি 900-950 মতো কুমড়ো এনেছিলাম রবিবার বাজার থেকে। ওটা মোটামুটি আজকে মঙ্গলবার প্রায় শেষের দিকে একটুখানিকে আমি রেখে দিলাম, কারণ প্রমিনা কুমড়ো ভাজা খুব ভালো খায়। তো আজকে অর্ধেকটা করলাম, আবার অর্ধেকটা পরে একদিন করব আর কি। এই দেখো এইটুকু কুমড়োই বেঁচে রয়েছে ওই 950 থেকে। সোমবার দিনটা, মানে যেই দিনটা তোমরা ভ্লগ দেখতে পাওনি, আমি দেইনি। আমি কিন্তু ভ্লগ শুরু করেছিলাম সকাল থেকে, কিন্তু তারপর দুপুরের দিকটাতে আমি কি কি টিফিন বানিয়ে দিয়েছি প্রমিকে, সকালে আমি কি রান্না করেছি সমস্তটা শেয়ার করেছিলাম। বাট তারপর আমার দুপুরের পর থেকে মাথা প্রচণ্ড বেশি যন্ত্রণা শুরু করলো আর আমি ভ্লগ কন্টিনিউ করতে পারিনি। তারপরে আমার এরকম ওয়েদার, এখানে ওয়েদারের এত বেশি চেঞ্জ হচ্ছে যে মাথা ধরাটা খুব স্বাভাবিক বিষয় আমার জন্য। আমার এমনি সাইনাসের একটু প্রবলেম আছে, তাই জন্য একটু মাথা ধরার প্রবলেম তো আছে বটেই। তো কালকে আমি শুরু করেছিলাম, কালকে যেহেতু আমরা শুক্র শনি রবি খুব ভালো মন্দ খেয়েছি আর কি, তোমরা দেখেইছো। তো ওই জন্য সোমবারটা সেদ্ধর ওপর দিয়েই মোটামুটি চলেছে। ডাল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, এই ছিল সকালে ভাতের সাথে। আর করেছিলাম মাছ ভাজা আর কুমড়ো ফুল ফুটেছিল, বড়া বানিয়েছিলাম। এটা ছিল আমাদের লাঞ্চের মেনু। আর ওকে দিয়েছিলাম টিফিনে আলু মরিচ যেটা, সেটা দিয়েছিলাম আর ডিম সেদ্ধ। ওর থেকে এক ভাইয়া একদিন আলু মরিচ খেয়ে ভালো লেগেছিলো, তো ওই ভাইয়া বলেছিল আরেকদিন আনিস, তো ওই ভাইয়ারটাও আলাদা একটা টিফিন বক্সে করে আমি দিয়েছিলাম। এই ছিল কালকের ঘটনা। আর রাত্রে করেছিলাম আমি রুটি আর কুমড়ো আলুর তরকারি। ওই করেই কুমড়ো অর্ধেক শেষ হয়ে গেছে আর কি। কুমড়োটা ভীষণ ভালো ছিল, এখন মনে হচ্ছে না বেশি করে নিয়ে আসলেই ভালো হতো। এবার বেশি করে কুমড়োটা ঠিক আনাও যায় না, নষ্ট হয়ে যেতে চায়। তো এই ছিল কালকের গল্প, তোমাদেরকে জানিয়ে দিলাম, নাহলে খুব একটা মিস করার ইচ্ছে আমারও ছিল না। আমি এমনিতেই এখন অনেক সময়ই একদিন বাদে বাদে ভ্লগ দিচ্ছি, কারণটা তোমরা জানো, আমি আগেও বলেছি। যাই হোক, আজকে চাইবো তোমরা আমার পুরো ভ্লগটার সাথে থেকো, এইটুকুই রিকোয়েস্ট করবো। আশা করি পুরো ভ্লগটার সাথে থাকলে তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলো না। ঝিঙে কাটতে কাটতে পুরো বুড়ো হয়ে গেলাম, হাত ধরে গেল আমার। 1 কেজি ঝিঙে কাটলাম, ঝিঙে জানা বেরোলো, খোসা বেরিয়েছে শুধু, দেখো বাপরে বাপ। তো এগুলো এবার ফেলার ব্যবস্থা করি আর ঝিঙে টিঙে ধুয়ে নিই। ওদিকে আমি কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, লেবু কেটে নিয়েছি, ঝিঙে আলু পোস্তও হয়ে গেছে, মুগের ডাল বানিয়েছি, কুমড়ো ভেজেছি আর ভাত। এই তো আজকের মেনু। তো চলো ওকে খেতে দেবো এবার। দুধ আমার নেওয়া হয়ে গেছে। আর এখানে তো আস্তে আস্তে যেন গরুর সংখ্যা বেড়ে যাচ্ছে, দেখো কত গরু, বাবা রে বাবা।
কি করে সামলায় কে জানে বাবা। এর তো সত্যি আলাদা খাটনি আছে, এদেরকে খেতে দাও, পরিষ্কার করো, বাপরে বাপ। চলো যাই বাড়ি। এখন এত তাড়াতাড়ি সন্ধে নেমে যায় না, 6:30 বাজে, দেখলে কে বলবে। 6:30টায় আগে আলো থাকতো, 7:10-15 বেজে দিত আগে সন্ধে হতে হতে। আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্য প্রমি বলে গেছে যে ফুলকপি দিয়ে পনির দিয়ে যেটা আমি বানাই সেটাও খাবে আজকে রাত্রে। কিন্তু পনির তো ঘরে নেই আমার, আর পনির আনতে গেলে মেন রোডে উঠতে হবে, আর অদূর অব্দি আমার যেতে ইচ্ছেও করছে না। ঘরে অনেকটা দুধ রয়েছে, কালকের 500 রয়েছে আর আজকের 500 রয়েছে, তো ভাবছি ওই দুটো দিয়েই পনির বানিয়ে ফেলবো ঘরেই। এবার ডিমার্ট থেকে আমি এনেছিলাম যেটা, সেটা কালী পুজোয় তো লেগে গেছে, তারপরে আমি মাঝে একদিন ডিমার্ট গেলাম ঠিক কথাই, কিন্তু আমি একেবারে ভুলে গেছি। পনিরটা বানানোর পর ওই রুমালে বেঁধে জল ঝরতে বসিয়ে দিয়ে আমার অনেক কাজ আছে, আজকে আয়রন করব। কাজগুলো কাল থেকেই রয়েছে, কাল থেকে কেন রবিবার থেকে রয়েছে। কাঁচা ধোয়া তো সব শেষ হয়েছে, কিন্তু আয়রন করা তো হয়নি। তো আয়রনটা সোমবার, কালকে ভেবেছিলাম করব, কিন্তু এই যে মাথা যন্ত্রণা ধরে গেল আর করা হয়নি, তাই জন্য তো আজকে পনিরটাকে ঝরতে বসিয়ে জলটা, তারপরে আমি যাবো আয়রন করতে। এটা কিছুই নাই, একটু গরম মতো হয়ে আসবে দুধটা, একটুখানি ফুটবে, দেন তারপরে একটু ভিনিগার মেশানো জল এটার মধ্যে দিয়ে কন্টিনিউয়াস নেড়ে নেড়ে ছানা তৈরি করে ফেলতে হবে। পনির নিচে বসিয়ে দিয়েছি প্লেটের ওপরে, আর একটু জল চাপা দিয়ে একটু মানে জল ভরে দিয়ে এই বাটিটা বসিয়েছি ওপরে, একটু যাতে ভারী কিছু থাকে ওপরে, তো এইখানে পনিরের জলটা ঝরে যাবে। তো চলো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আয়রনে বসি। তোমরা আমাকে অনেকেই বলো দেবলিনা তুমি খুব লক্ষ্মী মেয়ে, তুমি খুব গুছিয়ে সংসার করো, কি সুন্দর রান্না বান্না করো। এটা আমার শুনতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, যে কারোরই প্রশংসা শুনতে ভীষণ ভালো লাগবে। আর এমনিতে এই ঘরের অবস্থা এখন এইরকম, যে কটা আমি ভাঁজ করেছিলাম তো করেছিলাম, ওখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা রেগুলার ইউজ করি আর কি, আর কিছু আছে যেরকম প্রমির শার্ট, টি শার্ট, জিন্স এসব আছে আয়রন করতে হবে। ওগুলো পুজোতে আমি পরেছিলাম, যেগুলো আয়রন করা হয়নি, আর ওগুলোও আয়রন করতে হবে, এমনি ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছিলাম আর কি। তো আজকেও আমাকে ইচ্ছে টানার এক আন্টি বলেছে, মানে ইচ্ছে টানা চ্যানেলের নাম, আন্টির নাম আমি ঠিক জানি না, তো আন্টি বলেছে যে প্রমি খুব লাকি, আজকালকার মেয়েদের মধ্যে তুমি এত লক্ষ্মী, সংসার করো এত গুছিয়ে। তো এই হচ্ছে সেই লক্ষ্মীর নমুনাও তোমরা একটু দেখে নাও। মাঝে মধ্যে আমার ঘরের পরিস্থিতিও এরকম থাকে এই আর কি। আর ওর আলমারিটা একটু অগোছালো করে ফেলেছিল, সেইটাকে গোছাচ্ছিলাম আমি। পুরোটা আজকে হলো না, কিছুটা মানে গদির ওপরেই আমি ফেলে রেখে দিলাম, কালকে আবার বাকিটা ধরবো, কারণ পুরোটা একদিনে পসিবল নয়। এখন বেজে গেছে অলরেডি 9:04, তো আমাকে এদিকে আবার রান্নাও করতে হবে, যদি এখন না করলেও চলতো, আরো কিছুক্ষণ টাইম তো আছে। তাও ওইদিকে তো পনিরটা কেমন হয়েছে কে জানে, আমি এসে বাটিটা তো নামিয়ে দিলাম, দেখাই একবার কেমন হয়েছে। আর একটু মোটা রাখলেও হতো, একটু পাতলা হয়ে গেছে, তো ঠিক আছে, অসুবিধা নেই, ভালোই হয়েছে। এবার কেটে নিই।
পনির বাড়িতে কিন্তু আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি। এর আগে যে পনির ঘরে নেই বলে পনির বানাতে হবে এরকম কিছু মাথাতেই আসেনি কোনোদিন। আজকে দোকানে চলে গেলেই হতো, দুধ আনতে গেছিলাম যখন, তখন আমি ভেবেইছিলাম যে চলে গেলেও একবার হয়। তারপর ভাবলাম ঘরে তো দুধ আছে, ইচ্ছা থাক, অল্প একটুই পনির লাগবে তো আমি বানিয়ে নেব। তাই জন্য বানিয়ে নিলাম। বেশ সফটও কিন্তু হয়েছে। কাজটা তো আজকের মতো মিটেই গেল। আর আজকের ব্লগটাও আমি এখানে এইভাবেই শেষ করলাম।